নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার একটা নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম বন্ধুরা। আজ বানাবো উচ্ছের চিপস বা করলা ফ্রাই। কিভাবে বানাবো আর কি লাগছে দেখুন। এই যে উচ্ছে নিয়েছি আমি 5 পিস উচ্ছে নিয়েছি। উচ্ছে বলেন আর করলা বলেন, যা হোক, এই সাইজেরটা নিয়েছি। আর নিয়েছি ময়দা, নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি, লবণ, সাদা তেল আর গোলমরিচের গুঁড়ো। এই কটা জিনিস দিয়েই দারুণ স্বাদের এই উচ্ছে ফ্রাই বা উচ্ছের চিপস তৈরি করব। কিভাবে তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো। এই জলে আমি লবণ দিয়ে দেবো খানিকটা। আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এটা খেতে দুর্দান্ত লাগে। যারা উচ্ছে কখনো খায় না তারাও চেয়ে চেয়ে খাবে বন্ধুরা। জলটা গরম হলে এই উচ্ছেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, আমি কিন্তু একদম গোটা উচ্ছেই দিয়েছি। গোটা এই সামনে কিছুই আমি কাটিনি। এইভাবেই দিতে হবে, কাটলে ওর মধ্যে জল ঢুকে যায়। তাই মোটামুটি 50% আমি সিদ্ধ করে নেব। এতে অনেকটা তেতেও কম হবে আর খেতেও দুর্দান্ত লাগে। একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, উচ্ছেটা সেদ্ধ হয়ে গেছে 50%। আমি জল থেকে তুলে নেব। জলের মধ্যে কিন্তু রেখে দেওয়া যাবে না, জল থেকে তুলে নিতে হবে সঙ্গে সঙ্গে। উচ্ছেটা একটু ঠান্ডা করে নিতে হবে। গ্যাসটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার এর দুই সাইড কেটে নেব। দেখুন, মোটামুটি সিদ্ধও হয়ে গেছে ভালোই। আস্তে করে করতে হবে কাজটা, আস্তে করে কেটে নিতে হবে। দুই ফালি করে নিলাম। এবার একটা চামচের পেছন দিয়ে এরকমভাবে দানাগুলো বের করে নিতে হবে। দেখুন, এভাবে দানাগুলো বের করে নিতে হবে। খুব সুন্দর হয় বন্ধুরা, একবার বানাবেন বাড়িতে। আর গরমে এই উচ্ছে তো খেতে ভালোই লাগে। আবার এরকম ফালি দিলাম। এরকম মোটাও করতে পারেন, আমি আর একটা ফালি দেবো। আর এরকম সরুও করতে পারেন। এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন, এরকম লম্বা লম্বা করে সবগুলো পিস করে নেব। এই যে বেশ এভাবে পিস করে নেব। একটা উচ্ছে 8 পিস করব। এই যে উল্টো সাইড দিয়ে করবেন, তাহলে পিস করতে সুবিধা হবে। এই যে দেখুন, দেখুন বন্ধুরা, সবগুলো উচ্ছে আমি পিস করে নিয়েছি। এই যে ঠিক এই সাইজের পিস করেছি। এবার আমি ব্যাটার বানানোর জন্য আমি এই কর্নফ্লাওয়ার আর ময়দা নেব। যতটা কর্নফ্লাওয়ার দেবো ততটাই ময়দা দেব। দেখুন, কর্নফ্লাওয়ার ময়দা একই রকম দিলাম। এবার এতে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। স্বাদ মতো একটু লবণ দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। অন্য কোনো লঙ্কা, কোনো মশলাতে পড়বে না বন্ধুরা, একটু গোলমরিচের গুঁড়োটাই পড়বে। এটা কিন্তু গরমের সময় গরম ভাতে দুর্দান্ত লাগে। ভাতের সঙ্গে, ডালের সঙ্গে, যার সঙ্গেই খান না কেন ভীষণ ভালো লাগে। মিশিয়ে নেব সব শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এই উচ্ছেটা একটু একটু মেলে নেব। মেলে নিয়ে একটু শুকনো উপকরণ দেব, গায়ের জলটা যাতে একটু হয়ে যায়, শুকিয়ে যায়। একটু শুকনোটা দিয়ে একটু মাখিয়ে নেব।
দেখুন এইভাবে মেখে নিতে হবে। ব্যাস হয়ে গেছে, খুব বেশি না, মোটামুটি দিয়ে একটু এরকম করে মেখে নিতে হবে। এটা থাক, এবার ব্যাটারটা বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটু মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানাবো, খুব ঘনও না একদম পাতলাও না, একসঙ্গে বেশি জল দেব না। দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে, আর জল লাগবে না মনে হচ্ছে ঠিকঠাকই আছে। এই দেখুন এরকম ঘনত্বের। এই দেখুন চামচের নিচে এরকম এই যে হালকা লেগে থাকবে সেরকম ঘনত্বের একটা ব্যাটার বানাতে হবে। হয়ে গেছে ব্যাটারটা বানানো, এবার 5 মিনিট ঢেকে রাখবো। দেখুন দেখুন বন্ধুরা, গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দেব ভাজবার জন্য। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার এই যে উচ্ছেগুলো, কেটে রাখা উচ্ছেগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব, আর সুন্দর চিপস তৈরি হয়ে যাবে, উচ্ছের চিপস। এ দেখুন এইভাবে দিয়ে দেবো। আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখেছি তেল গরম করার পরে, না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এভাবে উচ্ছেগুলো ভেজে নেব। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য। লাইক কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য, আমার রান্নার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আমি যে রান্নাটা করছি এই রান্নাটা করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। উচ্ছের একটা দুর্দান্ত রেসিপি বন্ধুরা, বানিয়ে দেখবেন। যাকেই খাওয়াবেন সেই একটা জায়গায় দুটো চেয়ে চেয়ে খাবে। দেখুন বন্ধুরা প্রথম ব্যাচের উচ্ছের চিপসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব, আর লাল করব না, এই পর্যায়েই তুলে নেব। আওয়াজ শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা। আর আবার ছেড়ে দেব ব্যাটারে ডুবাই ডুবাই। দেখুন বন্ধুরা উচ্ছের চিপস বা করলা ফ্রাই রেডি হয়ে গেছে, দারুণ টেস্টি। বানাবেন একবার বাড়িতে। আপনাদের বানানোর অনুরোধ জানিয়ে আমি আজকের রান্নার ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো অন্য রান্নার ভিডিও নিয়ে। নমস্কার।